তারা বলছেন আমরা এমনভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে, চুপচাপ, কোনো নড়াচড়া নাই। দেখেন রাসূলের সাথে বসার সুন্নত দেখেন, কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে। এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজব করা যাবে না, এই মোবাইল টোবাইল হাবিজাবি নিয়ে এত ব্যস্ত থাকা যাবে না, দিলের কান দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আদব আছে, না হলে কথা আপনার উপর তাসির করবে না। তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে, সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম, সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত, যাকাত মানে কি? যাকাতের সাথে তো আমরা পরিচিত নই। আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খয়রাতগুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত, তাই না? কত টাকা কত পয়সা কি কি গান করে আর টাকা কালেকশন করে না। অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে, পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য। এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে? আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই। এটা ঠিক না। কেন ঠিক না জানেন? ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে।